আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রাহুলস কিচেন। আজকে রাহুলস কিচেনের পক্ষ থেকে একটি নিজস্ব ডিশ আপনাদের মাঝে নিয়ে চলে এসেছে। বাই দ্য ওয়ে, আমি আমার ঘরের শেফ রুমের, আর আপনারা দেখছেন রাহুলস কিচেন। আর আজকের রেসিপি চিকেন কিমা সিজলিং। তাহলে চলুন বন্ধুরা, দেখে আসি রেসিপিটি তৈরি করতে কী কী লাগছে। আমি এখানে নিয়েছি 500 গ্রাম চিকেন কিমা, সেই সাথে নিয়েছি কিছু ড্রাই মাশরুম। এটা আমি আগে থেকে পানিতে ভিজিয়ে একটু নরম করে নিয়েছি। মাশরুমগুলো আমি কেচে টুকরো টুকরো করে নিয়েছি কিছুটা ক্যাপসিকাম কুচি, আর নিয়েছি কিছুটা গাজর কুচি। গাজরটা আমার ফ্রোজেন করা ছিল, তাই কালারটা এরকম আসছে। নিয়েছি কিছুটা ফ্রোজেন করা মটরশুঁটি, আর মোটা করে কাটা কিছু পেঁয়াজ কিউব। আর বাকি ইনগ্রিডিয়েন্টস আমি আপনাদেরকে ধাপে ধাপে দেখাবো। এখানে নিয়েছি কিছু রসুন কিমা, আর নিয়েছি আদা কিমা। প্রথমে আমি একটা বাটিতে 2 টেবিল চামচ ভিনেগার দিয়ে নিলাম। সেই সাথে নিয়ে নিলাম 2 টেবিল চামচ ম্যাগি সস। ম্যাগি সসের পরে আমি নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ লাইট সয়া সস। এরপরে নিয়ে নিলাম 1 টেবিল চামচ ওয়েস্টার সস। সাথে নিয়ে নিলাম কিছুটা কালো গোলমরিচের গুঁড়ো। এই সমস্ত উপকরণগুলো আমি একটু মিশিয়ে নেব। ভিউয়ার্স, রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একবার তৈরি করে খাবেন। আর নিয়ে নিলাম সাথে 2 টেবিল চামচ টমেটো পিউরি। এখানে আপনারা টমেটো পিউরির পরিবর্তে টমেটো সসটাও নিতে পারবেন। সমস্ত উপকরণগুলো আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর আমি দিয়ে দিলাম 1 চামচ কর্নফ্লাওয়ারটাও আমি সসের সাথে একটু মিশিয়ে নিচ্ছি। সবশেষে আমি নিয়ে নিলাম 1 চামচ চিনিটা আপনারা ইচ্ছা করলে নাও দিতে পারেন, তবে দিলে টেস্টটা একটু ভালো আসে। এদিকে আমি কড়াইতে কিছুটা সয়াবিন তেল দিয়ে প্রথমে আমি পেঁয়াজ কুচিগুলো হালকা করে ভেজে নিব। আর কিছুটা পেঁয়াজ আমি রেখে দিয়েছি, সিজলিং করার সময় আমি সেটা ইউজ করব। দিয়ে দিলাম সামান্য কাঁচামরিচ কুচি, সেই সাথে দিয়ে দিলাম আদা কিমা এবং রসুন কিমা। এই সমস্ত উপকরণগুলো আমি একটু তেলের মধ্যে ভালো করে ভেজে নেব। একটু হালকা বাদামি রং হয়ে আসলে আমি তাতে দিয়ে দেব কেটে রাখা মাশরুমটা দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর দিয়ে দিচ্ছি চিকেন কিমাগুলো। ভিউয়ার্স, আপনারা কে কোথা থেকে রেসিপিটি দেখছেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং রেসিপিটি তৈরি করে খাওয়ার পরেও আমাকে ফিডব্যাক দিবেন। এবার আমি সমস্ত কাটা যে সবজিগুলো ছিল সেগুলো দিয়ে দিচ্ছি। এখানে মটরশুঁটি, ক্যাপসিকাম এবং গাজর কুচিগুলো আছে। এগুলো দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা খুব অল্প সময় হয়ে যায়। এরপর আমি দিয়ে দিচ্ছি সামান্য চিলি ফ্লেক্স। আপনারা ঝালটা যে যার মতো দিয়ে নেবেন। এবার আমি গুলিয়ে রাখা সেই সসটা দিয়ে দিচ্ছি। সসটা দিয়ে আমি ভালো করে একবার সমস্ত কিছু মিশিয়ে নেব। ভিউয়ার্স, এই রেসিপিটি আপনারা একই সাথে আমার ইউটিউব চ্যানেলও দেখতে পাবেন। এখন আমি সিজলিং করব। আমি এখানে মোটা একটা তাওয়া নিয়েছি। এটা লোহার তাওয়া। আপনারা সিজলিং করার সময় অবশ্যই মোটা কোনো তাওয়া নেবেন কিংবা সিজলিং প্লেট নেবেন। এখন আমি সামান্য বাটার দিয়ে বাটারটা মেল্ট হতে হতেই আমি যে রান্না করা যে কিমাগুলো ছিল সেটা আমি সিজলিং করে নিচ্ছি। বাস, তারপরেই কিন্তু হয়ে যাবে আমার সিজলিং। দেখুন, আমার সিজলিংটি কিন্তু কমপ্লিট। এটা খেতে খুবই সুস্বাদু লাগে, খুবই মজার। আমি এটা হাই হিটে করেছি, বলতে ভুলে গিয়েছিলাম বলে আপনাদেরকে সরাসরি আগুনটাই দেখিয়ে দিলাম। ভিউয়ার্স, রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন, এবং আপনারা বাসায় অবশ্যই তৈরি করে খাবেন। আর যারা আমার
ভিউয়ার্স আছেন তাদেরকে অশেষ ধন্যবাদ। যারা নতুন দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে দিবেন। আল্লাহ হাফিজ।